আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। শীতকালীন পিঠা। আমি আজকে কুলি পিঠা বানাবো, এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তারপর নারকেলটা চিনি দিয়ে একটু আশিয়ে নেব ভালো মতন, যেন নারকেলের ভিতরে কোনো পানি না থাকে। আশিয়ে না নিলেও হবে, কিন্তু আমি আশিয়ে নিয়েছি। অনেক সময় চিনি দিয়ে নারকেল নেড়ে নিলে তারপর পানি বের হয়, ওর জন্য পানি যেন না বের হয়, এর জন্য আমি আশিয়ে নেব। এখানে আমি নারকেল আর চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। হালকা আছে যেন নারকেলটা না পুড়ে যায়। বেশি জাল দিলে তাহলে পুড়ে যাবে, কারণ এখানে কোনো পানি দিই নাই। আস্তে আস্তে পানি বের হবে। পানি বের হয়ে গেলেই নারকেলটা লাল কালার হয়ে যাবে, তারপর নারকেলটা ভাজা হয়ে যাবে। তারপর আমি এখানে এটা উঠিয়ে রাখবো। আমার নারকেলটা আর কিছু ভেজে নিলি তারপর এখানে নারকেলটা হয়ে যাবে। এর সাথে আমি একটু হালকা কুসুম গরম পানি গরম করে নেব আটা মেখে নেওয়ার জন্য, যেটা দিয়ে কুলি পিঠা বানাবো। আটা ময়দাও দিতে পারেন আপনারা। এখানে আমি আটা নিয়েছি। তারপর এর ভিতরে একটু সামান্য লবণ দেব। এটাকে ভালো করে এখন মেখে নিয়ে একটা ডো তৈরি করব। তারপর রুটি পিঠার মতন বানিয়ে কুলি পিঠার শেপ আকারে কেটে নেব। পানিটা হালকা গরম, ওর জন্য আমি একটা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেব। পরে একটু একটু করে আমি পানি দিচ্ছি, পুরো পানিটা একসাথে দেওয়া যাবে না, ওই জন্য অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। তোমাদের কার কার এই পিঠাটি ভালো লাগে? আমার কাছে খুবই ভালো লাগে, আমাদের বাসারও সবাই পছন্দ করে, ওর জন্য আমি বানিয়েছি। তারপর এখানে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে পিঠাটা আমি বানাবো। রাতের বেলা আমি পিঠাটা বানাচ্ছি, কারণ রাতের বেলায় একটু ঠান্ডা বেশি পড়ে, তাই ভাবলাম শীতের দিনে এই পিঠাটা তো খুবই প্রিয়, সবাই পছন্দ করে, ওর জন্য রাতের বেলায় বানাই। সন্ধ্যাবেলা খাবো, চায়ের সাথেও খাওয়া যায়। আর এই পিঠাটা আমার কাছে মনে হয় তাড়াতাড়ি বানানো যায়, অতটা কঠিন না। এই পিঠাগুলো আমি কখনো বানাইনি, বিয়ের পরেই বানানো শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, তাই মাঝে মাঝে আমি বানিয়ে খাই, তাই আজকে এই ভিডিওটা করে রাখলাম। এখানে আমি এখন রুটির মতন বেলে নেব পিঠাটা বানানোর জন্য। রুটির মতন বেলে তারপর মাঝখান থেকে আমি রুটিটা দুই ভাগ করে কেটে নেব। তারপরে এর ভেতরে নারকেলের পুর দিয়ে পিঠার শেপ বানিয়ে নেব। আমি কখনো এগুলো বানানোর চেষ্টাও করি নাই, শ্বশুরবাড়ি এসেই শিখলাম। মেয়েরা জানি না বিয়ে হয়ে গেলে কিভাবে সবকিছু পারে, কখনো রান্না করি নাই, এখন নিজ হাতে কত কিছু রান্না করতে পারি, কত মেহমানের আপ্যায়ন করি একা হাতে, তারপর বাচ্চা সামলাই, কত কিছু করি। আর বিয়ের আগে কিছুই করতে পারতাম না, একটা প্লেটও ধুইতাম না, মা সব কাজ করতো একলা একলা। এখন বুঝি আসলে মেয়েদের যে কত কষ্ট বিয়ের পরে, মায়েরা কত কষ্ট করছে, কখনো কিছু বলে নাই। ওই কথাগুলো সবসময় মনে পড়ে যে মায়ের জন্য কখনো কিছুই করি নাই, মা কত কষ্ট করে আমাদের জন্য। এখনো বিয়ের পরে ভালো একটা কিছু খেতে গেলে মা কত মনে করে আমাদের কথা। যাদের মা বাবা নাই তাদের তো কত কষ্ট, মেয়ে জামাইকে আপ্যায়ন করতে পারে না। যাদের মা দিচ্ছে আছে তাদের তো কত শান্তি, মেয়ে জামাই বেড়াতে গেলে জামাইকে কত আপ্যায়ন করতে পারে, মেয়েকে কত আদর করতে পারে। মেয়ে যদি অসুস্থ থাকে 2 দিন মা এসে বেড়াতে পারে, চাইলে মেয়েও যেয়ে বেড়াতে পারে। কত শান্তি মা থাকাটা, যে কত শান্তির মহব্বতে আল্লাহ ভালো জানে, আর যার মা আছে তাই জানে, তারাই জানে। সবাই আলহামদুলিল্লাহ বলি যার যার মা বাবা বেঁচে আছে। এখানে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, এক এক করে সব পিঠাগুলো এরকম আমি একটু চাকুর পাশ দিয়ে কেটে নিচ্ছি পিঠাটা, তাহলে পিঠাটার শেপটা কিন্তু আরো অনেক সুন্দর হয়। আমি অনেক তাড়াতাড়ি পিঠাগুলো বানাতে পারি, আরো অনেক পদের পিঠা আমি বানাতে পারি। অবশ্যই এক এক করে পিঠা বানিয়ে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করবো যে কি কি পিঠা আমি বানাতে পারি। বাচ্চা নিয়ে একা হাতে এত কাজ করা আসলে একটু কষ্টকর হয়ে যায়, ওই জন্য সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করলেও পারি না। তারপর অনেকদিন ভিডিও করে রেখে দিই, এডিট করতে অনেক টাইম লাগে। যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই তারা বুঝবে যে বাচ্চা নিয়ে একা হাতে কাজ করতে যে কত কষ্টের হয়ে যায়। তারপর আপনাদের ভাইয়া আমাদের অনেক সাহায্য করে। এখানে ছোট একটা পাতিলে আমি অল্প করে তেল দিয়ে নিয়েছি, কারণ অল্প অল্প করে আমি পিঠা বানাবো আর অল্প অল্প করে ভেজে নেবো, ওর জন্য আমি একটা ছোট পাতিল নিয়েছি। আর আমি খুব বেশি পিঠা বানাবো না, অল্প কিছু পিঠা বানাবো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। ওরকম বেশি দিন আমি রেখে দিয়ে পিঠা পছন্দ করি না, গরম গরম খেতেই আমার ভালো লাগে। ওর জন্য প্রথমে আমি 3টে পিঠা এরকমই দিয়ে নিয়েছি, 2টা 3টা করেই আমি এরকমের পিঠা ভেজে নেব।
পিঠাটা একটু লাল লাল করে বেশি করে ভেজে নিলে ভালো হয়, তাহলে মুচমুচে হয়, অনেকক্ষণ থাকে। এগুলো আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন। আমি সংরক্ষণ করে রাখবো না, কারণ আমি বানিয়ে খেয়ে ফেলবো, ওর জন্য আমি বেশি করে বানিয়ে নিই। চাইলে আবার পরেও বানিয়ে নিতে পারবো, ওর জন্য ভাবলাম যে অল্প করেই বানাই, এখন যেগুলো খাবো ওইগুলোই বানাই। আর একটা মজার বিষয় হলো কি, এই পিঠাগুলো কিন্তু আমি সবচেয়ে বেশি খেয়েছি, কারণ এগুলো কাঁচাও খাওয়া যায় এরকমের পিঠা। তারপর অনেকে আছে সেদ্ধ করে খায়, তারপর আবার দুধ পুলি পিঠা খায়। আমি দুধ পুলি পিঠা বানাই না কখনো, আমি এরকম ভেজেই বানিয়েছি। আর কাঁচা ওরকমের খাই না, কাঁচাটা আমার কাছে বেশি ভালো লাগে না, আমার কাছে এরকমেরই ভালো লাগে। ময়দা দিয়ে যদি বানান তাহলে আরো ভালো লাগবে, আর যদি ময়দা ঘরে না থাকে তাহলে আপনারা চাইলে আটা দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন। একবার ট্রাই করে দেখতে পারেন, পিঠাটা কিন্তু আটা দিয়ে বানালেও ওরকমের কোনো পার্থক্য হয় না, মজাই লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে পারবেন না, আর আমার পিঠা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।